নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। কয়েকদিন আগেই একটা খবর আপনাদেরকে শুনিয়েছিলাম যে তালিবান পাকিস্তানের আর্মিকে ক্যাপচার করে রেখেছে। আজকে একটা আপনাদের নতুন খবর শোনাই, পাকিস্তান ওরিয়েন্টেড। খবরটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করেছে। এয়ার স্ট্রাইক করেছে অর্থাৎ তারা রাতারাতি তাদের ফাইটার জেট দিয়ে বোম্বিং করেছে আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। এবং এই বোম্বিং করছে এর কারণটা কি? এই ধরনের নিকৃষ্টতম কাজ যে শুধুমাত্র পাকিস্তান করতে পারে সেটা আমরা সবাই জানি, এটা আমাদের অজানা কিছু নয়। কিন্তু হঠাৎ করে এই বোম্বিংটা করছে কেন? তার পাকিস্তানের এক্ষেত্রে স্বার্থটা কি আছে? পাকিস্তানের স্বার্থটা একটাই। পাকিস্তান হচ্ছে, আমি একটা দেশের ক্ষেত্রে এই ধরনের কথা বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু পোষা কোনো জন্তু বাড়ির যেরকম হয়, পাকিস্তান হচ্ছে সেটাই আমেরিকার সামনে। পাকিস্তানকে আমেরিকা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারে। একটা দেশের সভেরেনিটি বলে কিচ্ছু নেই, সার্বভৌমত্ব বলে কিচ্ছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। নামেই একটা গণতান্ত্রিক ইসলামিক স্টেট হয়ে বসে আছে, কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই। রমজান মাসে আফগানিস্তান, যেটা পুরোপুরি একটা ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, সেখানে আরেকটা ইসলামিক কান্ট্রি রমজান মাসে বোম্বিং করছে, যেখানে শুধুমাত্র শিশু এবং মহিলা মারা গেছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত একটা অ্যাটেম্প্ট পাকিস্তানের দ্বারা। এর পিছনে কিছু কারণ আমি আপনাদের সামনে শেয়ার করছি। এর কারণগুলো হচ্ছে, আমেরিকা যখন, জো বাইডেন যখন আফগানিস্তান ছেড়ে চলে যায়, সেই সময় আফগানিস্তানে কিন্তু বেশ কিছু জিনিস তারা ছেড়ে যায়। যেমন তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে বাগরাম এয়ার স্পেস। এই যে এয়ার স্পেসটা রয়েছে আফগানিস্তানে, আমেরিকা কিন্তু পাকিস্তানকে সেটা ক্রমাগত প্রেশারাইজ করে যাচ্ছে। কেন প্রেশারাইজ করে যাচ্ছে? যাতে এই বাগরাম এয়ারপোর্টটা আমেরিকা আবার ফেরত পায়। আমেরিকা কিন্তু মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের মিলিটারি বেস তৈরি করে রেখেছে। এই বাগরাম যে মিলিটারি বেসটা আছে, এটা কিন্তু পাকিস্তানের মাধ্যমে ফেরত পেতে চাইছে আমেরিকা। কীভাবে ফেরত পাবে? সেখানে তো রয়েছে তালিবান সরকার, তারা আমেরিকাকে তারা সহ্য করতে পারছে না। তখন কি করছে? পাকিস্তানের মাধ্যমে সেখানকার জনগণকে অকাতরে হত্যা করে এই এয়ার স্পেসটা কিন্তু তুলে দিতে চাইছে আমেরিকার হাতে। এটা একটা জঘন্যতম অপরাধ। আমি আমার দেশের একটা যদি জায়গা, বিশেষ কোনো জায়গা কেউ এসে যদি ডেভেলপ করে আমাদের ভারতে, এবং অন্য একটা দেশ যদি ইন্টারফেয়ার করে যে এই যে আমার দেশের জায়গাটা সে অন্য একজনকে পাইয়ে দেবে, এর থেকে অপরাধ বোধহয় বড় কিছু হতে পারে না। প্রথমত বলে রাখি যে শেহবাজ শরীফের যে গভর্নমেন্টে রয়েছে, এটা কিন্তু নন ইলেক্টেড গভর্নমেন্ট। এটা কিন্তু ইলেকশনে আসেনি। ফোর্সফুলি ইমরান খানকে কিন্তু জেলে ঢুকে তারা কিন্তু নিজেদের একটা জায়গা করেছে। আসিম মুনির নিজের অ্যাওয়ার্ড সব নিজেই নিয়ে নিচ্ছে। ফিল্ড মার্শাল থেকে শুরু করে যা যা আর্মি চিফ অফ আর্মি স্টাফ থেকে শুরু করে যত অ্যাওয়ার্ড নেওয়া যায় সব কিন্তু পাকিস্তানের সে একাই নিয়ে নিচ্ছে। কিন্তু তার কাজটা কি? তার কাজটা জিরো। শুধুমাত্র আমেরিকার দালালি করা ছাড়া তার কোনো রকম কাজ নেই। এইভাবে একটা দেশের ওপর দিন দুপুরে আঘাত করে, সেখানকার মানুষকে হত্যা করে, তারা চাইছে যে সেখানকার কিছু জমি একটা অন্য দেশের হাতে তুলে দিতে। কয়েকদিন আগে আপনাদের একটা ঘটনা বলি। আসিম মুনির একটা স্যুটকেস নিয়ে হাজির হয়ে যায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সামনে। সেই স্যুটকেসের মধ্যে কি আছে? তার মধ্যে বেশ কিছু মিনারেলস ছিল। হতে পারে যেমন ইউরেনিয়াম থেকে শুরু করে, যেমন ছোটো ছোটো, ইউরেনিয়ামটা হবে না কারণ এটা তেজস্ক্রিয়। তো এই কিছু কিছু মিনারেলস নিয়ে হাজির হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা স্যুটকেসে। এটা আপনার ছবি হয়তো আপনি ইন্টারনেটেও দেখে থাকবেন। তার বক্তব্য হচ্ছে যে আমাদের এই পরিমাণ যা জিনিসটা রয়েছে, আমাদের এই মিনারেলসগুলো রয়েছে, সেটা রয়েছে বেলুচিস্তানে। এবং দীর্ঘদিন ধরে পাকিস্তান তার 4টে মাত্র স্টেট, যেখানে একটা স্টেট খুব উন্নত হয়, লাহোর হয়, করাচি, ইসলামাবাদ, এই সমস্ত শহরগুলো খুব উন্নত। আরেকদিকে যদি আমরা বেলুচিস্তান দেখি, সেই বেলুচিস্তান কিন্তু মরুভূমির মতো, রুক্ষ পাথর, বালি, কাঁটা গাছ, এই হচ্ছে বেলুচিস্তান। সুতরাং একটা জিনিস আপনি খেয়াল করবেন
আমি যদি একটা জায়গা থেকে মিনারেলস তুলি, আমার সবার আগে দায়িত্ব হবে, আমার রেসপন্সিবিলিটি হবে সেই জায়গাকে উন্নত করা। কিন্তু ওখান থেকে দিনের পর দিন রিসোর্সেসগুলো তুলে নিয়ে পাকিস্তান তার অন্য স্টেটে ইউজ করছে। এটা এক প্রকার অন্যায় এবং সেখানকার মানুষের অনুমতি ছাড়া। এবার কি করছে, যখন দেখছে এই বেলুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে আছে, তখন এই বেলুচিস্তানের টোটাল যে মিনারেলসটা বিক্রি করতে চাইছে আমেরিকার সাথে। আমেরিকার কাছে যদি এটা বিক্রি করে তাহলে সেক্ষেত্রে কী হবে, আমেরিকা ফোর্সফুলি ওখানে চলে আসবে, ইনভেস্ট করবে, লাভবান হবে কিন্তু পাকিস্তান। সে তার নিজের জনগণের ওপর এইভাবে অন্যায় করে আছে দিনের পর দিন। এই একই আপনারা যদি জেনে থাকবেন যে সিপ্যাক ছিল, সেটা চায়নার ইনভেস্টমেন্ট ছিল, বহু কয়েক দশকের একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টে চায়না কিন্তু কোনো লাভবান হয়নি। চায়নার যেটুকু টাকা ইনভেস্ট করছে সেইটুকু টাকা কিন্তু ফরফিট হয়ে গেছে। কেন ফরফিট হয়েছে? কারণ এই যে জেনারেল শেহবাজ শরীফ থেকে শুরু করে এই যে তার আগের যে সমস্ত যে আর্মি স্টাফ ছিল, আর্মি জেনারেল ছিল, তারা প্রত্যেকে সেই সমস্ত চায়নার টাকা পয়সা সমস্ত নিজের অ্যাকাউন্টে নিয়ে দেশ থেকে বেরিয়ে চলে গেছে। তারা কেউ কিন্তু পাকিস্তানে নেই। পাকিস্তানকে মোটামুটি ধ্বংস করে দিয়ে তাদের আর্মি স্টাফরাই শেষ করে দিয়েছে। এরপরে পাকিস্তান থেকে আর তাদের আর নেওয়ার মতো কিছু নেই, মোটামুটি একটা দেশ ধ্বংসপ্রাপ্ত। এবার তারা কি করছে, দালালি শুরু করেছে। দালালি অর্থাৎ কোনো একটা দেশের হয়ে অন্য দেশে বোম্বিং করে, সে দেশের মানুষের উপর বোম্বিং করে, যারা নিরস্ত্র মানুষ তাদের উপর বোম্বিং করে সেখানকার একটা জায়গা সেই দেশকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আফগানিস্তানের বাগরাম যে মিলিটারি বেসটা আছে সেটাকে আবার আমেরিকার হাতে হস্তান্তর করার চেষ্টা করছে। এর ফলে কী হবে, আমেরিকাও একটা মিডল ইস্টে এসে একটা জায়গা পাবে, ইরানের কাছে একটা জায়গা পাবে, রাশিয়ার কাছাকাছি একটা জায়গা পাবে এবং গালফ কান্ট্রিজগুলো তার কন্ট্রোলে থাকবে। এই ধরনের প্রচেষ্টা পাকিস্তান করছে। সুতরাং পাকিস্তান শুধুমাত্র আফগানিস্তানের জন্যই নয়, সাউথ এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সবার জন্য একটা থ্রেট। কারণ সব থেকে বেশি জঙ্গি উৎপাদন করে ওরা, সন্ত্রাসবাদী উৎপাদন করে ওরা। শুধু তাই নয়, বাইরের বহিঃশত্রুকে তার নিজের দেশের পাশে এসে জায়গা দিচ্ছে শুধুমাত্র অর্থের জন্য। তো এখন এই পর্যন্তই, কারণ এইটা নিয়ে আর কোনো নিউজ এখনও পর্যন্ত আমার জানা নেই। যখনই নতুন কোনো আপডেট আসবে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।